মুসলিম সভ্যতার সাথে কি ঘটেছে? আজকের দিনেও এমন স্থান রয়েছে, আমি নিজে এমন স্থানে গিয়েছি, মুসলিম সমাজেই কোনো নারী যদি হিজাব পরিধান করেন, তিনি সেখানে অশিক্ষিত, গেঁয়ো এবং সেকেলে বিবেচিত হন। তারা পশ্চিমাদের থেকেও বেশি পশ্চিমা সাজতে চায়। পশ্চিমারাও এতটা পশ্চিমা সুলভ আচরণ করে না। কেন? কারণ আমরা এটা অনুভব করতে চাই যে আমরা আধুনিক অনুভব করতে চাই। আপনি লক্ষ্য করবেন যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে গোটা দেশটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, আর সেই মানুষগুলোই তাদের মূল্যবোধের অনুভূতি হলো এরকম, দেখো আমি কোন ব্র্যান্ডের বেল্ট কিনেছি, দেখো আমার জুতাগুলো, দেখো আমি কোন স্যুটটি কিনেছি। এটাই তার মূল্যবোধের উৎস। প্রভু বলেছে, আমার কাছ থেকে কিনো, আমাকেই কর প্রদান করো, আর একই সাথে গর্বিতও বোধ করো। মানুষ এর চেয়ে বেশি জলিল কিভাবে হতে পারে? মানুষ এর চেয়ে নিচে আর কিভাবে নামতে পারে? এটা হালাল এবং হারামের বিষয় না। আমি চাই যে আপনারা বিষয়টা উপলব্ধি করুন। এটা হারামের সাথে সম্পর্কিত না, এটা আত্মমর্যাদার বিষয়। আমি সমাপ্তি টানছি এই বলে যে পৃথিবীর সকল সংস্কৃতিই হল আদম আলাইহিসসালামকে যা দেয়া হয়েছিল তা থেকে আগত। আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়ারিশা। আদম আলাইহিসসালামকে বলা হয়েছিল, আল্লাহ তোমার জন্য পোশাক প্রেরণ করেছেন যাতে তোমার লজ্জাস্থানকে আবৃত করতে পারো। তো আপনি যদি পরিধান করেন বাংলাদেশি পোশাক, পাকিস্তানি পোশাক, আফগানি পোশাক, আমেরিকান পোশাক, ব্রিটিশ পোশাক, জাপানি পোশাক, এই সবগুলোরই সূচনা হয়েছে আদম আলাইহিসসালামকে যা প্রদান করা হয়েছিল তা থেকে। আর আল্লাহ তার কিতাব এবং তার রাসূলের সুন্নাহর মাধ্যমে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন পোশাকের থেকে অজ্ঞতা দূর করার জন্য। আপনি পরিশীলিতভাবে জাপানি পোশাকও পরতে পারেন, আপনি পরিশীলিতভাবে আমেরিকান পোশাকও পরতে পারেন, চাইনিজ অথবা অন্য যে কোনো জাতির পোশাকই পরতে পারেন। সংস্কৃতি প্রত্যাখ্যানের বিষয় নয়, বরং ঔপনিবেশিক প্রভুত্বকে প্রত্যাখ্যান করা উচিত। শাসন করার মানসিকতাকে, শাসকের উপাসনাকে প্রত্যাখ্যান করা উচিত। আর সুবহানাল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার সময়ে বসবাস করছি। এই সময়ে আমাদের জন্য এই ধরনের আয়াত নিয়ে গভীর চিন্তা করার মাধ্যমে বিশেষত তরুণ প্রজন্মের কাছে একটা সুযোগ রয়েছে ঔপনিবেশিক মানসিকতা থেকে উম্মাকে মুক্ত করার, যা মুসলিম চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছে 1 শতাব্দীরও বেশি সময় ধরে।